জয় নিতাই, জয় গৌর। পরমার্থের সন্ধান চ্যানেল থেকে সকল শ্রোতা বন্ধুদের স্বাগতম। শ্রদ্ধেয় কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মণ্ডলীর চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি হরিকথা শুরু করছি। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাধু সঙ্গ করলে জীবের কি লাভ হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গের মাধ্যমে বা সাধু সঙ্গের প্রভাবে জীবের যে সর্বভীষ্ট পূরণ হয় এবং মায়ার হাত থেকে নিস্তার পায়, সেই সম্বন্ধে একটা দৃষ্টান্তের মধ্য দিয়ে আলোচনা করব। এক ভ্রমর আর এক গোবরে পোকা একই জায়গায় বসবাস করত। ভ্রমর প্রত্যেক দিন সকালে উঠে সে মধু পান করতে যেত, আর গোবরে পোকা সে বাড়ির কাছাকাছিতেই গোবরের গাদা, সেই গোবরের গাদায় বসে সে গোবরের রস পান করত। গোবরে পোকা চিন্তা করে যে প্রত্যেক দিন ভ্রমর সকালবেলা বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা ঘরে ফেরে, কোথায় যায়? তো একদিন গোবরে পোকা ভ্রমরকে জিজ্ঞাসা করছে, এই যে ভ্রমর ভাই, তুমি প্রত্যেক দিন সকালবেলা উঠে কোথায় যাও? তো ভ্রমর তদুত্তরে বলছেন যে, হে বন্ধু, আমি সকালবেলা উঠে মধু পান করতে যাই। গোবরে পোকা তখন ভ্রমরকে বলছে যে, তুমি তো খুব বোকা, বাড়ির কাছে এত সুন্দর গোবরের রস থাকতে, এত খাবার থাকতে, তুমি দূর দেশে মধু পান করতে যাও। তো ভ্রমর ভাই তখন বলছে যে, আরে বন্ধু, গোবরের রস আর মধু কি এক হলো? তুমি যদি একদিন আমার সাথে মধু পান করতে যেতে বা মধু পান করো গিয়ে, তাহলে বুঝতে পারবে যে সে মধু কত অমৃত। গোবরে পোকা বলছে যে, গোবরের রসের থেকে সুন্দর খাদ্যবস্তু আর পৃথিবীতে কিছু আছে নাকি? তো গোবরে পোকা তার যে চিন্তা ভাবনা, তার যে আহার, সে চিন্তা করছে যে গোবরের রসের থেকে সুস্বাদু খাবার আর পৃথিবীতে কিছু নেই। তা গোবরে পোকার সঙ্গে শাস্ত্র বর্ণনা করেছে বিষয়ী মানুষের, বিষয়ে সকলে মত্ত, নাই কৃষ্ণ ভক্তিগন্ধ, যাতে হয় বাঞ্ছিত পূরণ। তাহলে গোবরের সাথে বা গোবরের রসের সাথে বিষয়ের তুলনা করেছে, গোবরে পোকার সঙ্গে তুলনা করেছে বিষয়ে আসক্ত মানুষ যারা, তারা বিষয় মধ্যে মত্ত হয়ে তারা যে বিষয়রূপী গোবরের রস পান করে সেটাকে অমৃত মনে করে বা সেটাই সব থেকে আনন্দ বা সুখের মনে করে
বিষয় মদে মত্ত হয়ে নিমজ্জিত হয়ে থাকে। বিষয়ের থেকে বেশি আনন্দ, বেশি সুখ পৃথিবীতে আছে বলে তারা মনে করে না। বিষয়ই তার সব। এবং বিষয় দেহ সম্পর্কিত সজ্জনের সঙ্গে যে আনন্দ, সেটাই তারা পরম আনন্দ বলে মনে করে। এদিকে ভ্রমর, সে সর্বশ্রেষ্ঠ যে ফুলের মধু পান করে, সে ফুলের মধু পান করে সর্বশ্রেষ্ঠ মিষ্টি খাবার বলে সে সেটাকেই মনে করে। কিন্তু নিরপেক্ষ হয়ে বিচার করলে আদৌ কি গোবররূপী বিষয়, যে গোবরের রস, সেটা কি সর্ব উৎকৃষ্ট বা সর্বশ্রেষ্ঠ? না। নিরপেক্ষ হয়ে বিচার করলে পরে কখনোই গোবরের রস সর্বশ্রেষ্ঠ নয়, বা গোবরের যে রসরূপী যে আহার, সেটা কখনোই সর্বশ্রেষ্ঠ নয়। তো এখন ভ্রমর চিন্তা করে যে এত সুস্বাদু খাবার যে মধু থাকতে গোবরে পোকা এই গোবরের রস খেয়ে আনন্দ উপভোগ করে, তো একদিন যদি আমি গোবরে পোকাকে নিয়ে যেতে পারতাম মধু খাওয়াতে, তাহলে সে বুঝতে পারতো যে গোবরে পোকার যে গোবরের রসের থেকেও মধু অমৃত সমান খাবার পৃথিবীতে রয়েছে, সেটা সে বুঝতে পারত। তাই ভ্রমর প্রত্যেক দিনই খাবার খেতে যাওয়ার সময় সে বলে, এই যে ভাইয়া, বন্ধু গোবরে পোকা, তুমি তো সারা জীবন গোবরের রসের মধ্যে মত্ত থাকলে, চলো একদিন আমার সঙ্গে মধু পান করে দেখবে যে সেটা কত সুন্দর, কত অমৃতময়। প্রত্যেক দিনই সে যাওয়ার সময়তে এইভাবে ডাকে। ভ্রমর হচ্ছে সাধু, বৈষ্ণব। এই জগতে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে কি কৃষ্ণ প্রেম, কৃষ্ণ শ্রী চরণ। এই কৃষ্ণ চরণ রূপ এবং কৃষ্ণ কথামৃত যে মধু, এই কৃষ্ণ কথামৃত মধু হচ্ছে জগতে সব থেকে শ্রেষ্ঠ খাবার। তা বৈষ্ণব প্রত্যেক দিন নীতি সে বিষয়ে নিমজ্জিত না থেকে নিয়মিত ভাগবত কথামৃত শ্রবণ করতে যায়। আর সে চিন্তা করে যে এত সুন্দর আনন্দ বা এত অমৃত যে ভাগবত কথামৃত বিষয় মানুষ শ্রবণ না করে গ্রাম্য কথা, গ্রাম্য বার্তা, পরনিন্দা, পরচর্চা এবং এই যে জড় বিষয়ের প্রতি আসক্ত হয়ে জড় সংসারে নিমজ্জিত হয়ে থাকে, এই সমস্ত বিষয়াসক্ত মানুষগুলোকে যদি একবারও ভাগবত কথামৃত শ্রবণ করাতে পারতাম, তাইলে তারা বুঝতো যে জড় বিষয়, নশ্বর সংসার, নশ্বর জগৎ এবং কুবিষয় বিষতুল্য, যাতে নিমজ্জিত থাকলে প্রাণ নাশ হয় এবং অন্তিমে মহা দুঃখের সাগরে নিমজ্জিত হতে হয়। তাহলে সাধুর স্বভাব হচ্ছে পর উপকার করা। ভারত ভূমিতে জন্ম যার, জন্ম সার্থক করো, করি পর উপকার। তা পর উপকার মানে
এই জড়জগতের কোনো উপকার নয়, এই জড়জগৎ থেকে মুক্ত করবার যে উপকার, জীবকে গোবিন্দ পাদ পদ্মে যদি পৌঁছে দেয়া যায়, সেটাই হচ্ছে পরোপকার বা প্রকৃত উপকার। তো বৈষ্ণব এরকম প্রত্যেক দিন মনে মনে ভাবে, চলো ভাই হরি কথা শুনে আসি, ভাগবত কথা শুনে আসি। বৈষ্ণব প্রত্যেক দিনই বলতে থাকে বিষয়ে মানুষকে, বিষয়ে নিমজ্জিত হয়ে কি লাভ হবে, চলো কৃষ্ণ কথামৃত শ্রবণ করলে তোমার সর্ব দুঃখ নাশ হবে, পরম আনন্দের উদয় হবে। তো তদ্রূপ ভ্রমর প্রত্যেক দিন গোবরে পোকাকে বলতে থাকে। গোবরে পোকা মনে মনে ভাবছে যে ভ্রমর প্রত্যেক দিনই বলে, সত্যিই কি গোবরের রসের থেকে মধু শ্রেষ্ঠ খাবার? কালকে যাব ভ্রমরের সঙ্গে মধু পান করতে। তো পরদিন সকালবেলা যখন ভ্রমর যাচ্ছে মধু খেতে, তো গোবরে পোকা ভ্রমরকে বলছে, দাঁড়াও ভাইয়া, আমি তোমার সঙ্গে আজকে মধু খেতে যাব। মধু খেতে গেছে, একটা সুন্দর ফুল দেখে সেই গোবরে পোকাকে ফুলের ওপরে বসিয়ে দিয়ে বলছে, এই মধু পান করো ভাই। সারাদিনের শেষে সন্ধ্যাকালীন যখন ঘরে ফিরছে, তখন বলছে যে কেমন মধু পান করলে? আর মধু পান করছে, আর গোবরে পোকা চিন্তা করছে যে গোবরের রসের সাথে আর মধুর সাথে কোনো ভেদ নেই। গোবরের রসও যা, মধু তাই। ভ্রমরকে তখন গোবরে পোকা বলছে, কি ভাই, তুমি যে বললে যে গোবরের রসের থেকে মধু অনেক সুন্দর বা অমৃত সদৃশ্য, আমি তো পৃথক কোনো স্বাদ পেলাম না, তো কি করে স্বাদ পাবে? দেখি তুমি হা করো তো মুখটা, তোমার মুখের মধ্যে কি আছে? তো যখন হা করেছে তখন দেখে তার মুখের মধ্যে একদলা গোবর সে নিয়ে এসছে। সে যখন আসে মনে মনে ভাবছে, তাই তো, ভ্রমরের সঙ্গে যাচ্ছি, সারাদিন কি জুটবে না জুটবে, তো আমার হাত সম্বল একটা গোবরের দলা মুখে করে নিয়ে যায়। এখন সে মধু পান করছে ফুলে, কিন্তু সেই ফুলের মধু তার মুখে ঢুকছে না, সেই গোবরের রসই তার মুখের মধ্যে দিয়ে পেটে প্রবেশ করছে, আর আস্বাদনটাও সেই গোবরের রসেই পাচ্ছে। তো একজন বৈষ্ণব যখন বিষয়াসক্ত মানুষকে প্রতিদিন বলতে বলতে একদিন ইচ্ছা হলো ভাগবত কথা শুনতে যাব, ভাগবতের আসরে বসিয়ে দিল, কিন্তু ভাগবত কথা ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? না, গোবরে পোকার মতো তারও মুখের মধ্যে একটা বিষয়ের দলা সঙ্গে করে সে নিয়ে গেছে। ভাগবত শ্রবণ করতে গেছে ঠিকই, কিন্তু মনটা তার ভাগবত শ্রবণে নেই। মনটা তার পড়ে আছে বাড়িতে, মনটা তার পড়ে আছে বিষয়ের প্রতি। নাতি কি করছে, নাতনি কি করছে, বাড়িতে থাকলে এই কাজটা হতো, আমার এই সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, বাড়িতে কত কাজ ফেলে এসছি, এখানে এসে শুধু শুধু সময় কাটানোর কোনো মানেই হয় না। তারপরে শাস্ত্রে বলছে, সকলের হরিকথাতে রুচি হয় না কেন?
না, সকলের হরিকথাতে রুচি হয় না এই কারণেই যে চিত্তের ওপরে বহু জন্মের পাপরাশি মলিন হয়ে আছে। যে চিত্তে বহু জন্ম জন্মান্তরের পাপরাশি মলিন হয়ে আছে সেই চিত্তে ভাগবত কথা ভালো লাগবে না। যেমন জ্বর হলে পরে জিহ্বা তিতো হয়ে যায়, মিষ্টি খেলেও তিতো লাগে, ঝাল খেলেও তিতো লাগে, টক খেলেও তিতো লাগে। ঠিক তদ্রূপ ভব রোগী যারা, ভব ব্যাধি যাদের হয়েছে, সেই ভব ব্যাধিযুক্ত মানুষের হরি কথা ভালো লাগবে না। তো ডাক্তার কাছে গেলে ডাক্তার যেমন বলে যে তোমার অন্য কোনো ওষুধে সারবে না, একটা মিশ্রি দলা তুমি সবসময় মুখের মধ্যে দিয়ে চাটতে থাকবে, চাটতে চাটতে মিশ্রি যেদিন মিষ্টি লাগবে সেদিন তোমার পিত্তরোগ ভালো হয়ে যাবে, তখন সব কিছুতে তুমি রুচি ফিরে পাবে। ঠিক তদনুরূপ বিষয়াসক্ত জীব, মায়ামুগ্ধ জীব, তাদের হরিকথা ভালো লাগবে না পিত্তরোগের মতো। তাই একদিন ভাগবত কথা শ্রবণ করতে গিয়ে কি এই ভাগবত অমৃতের মতো লাগবে? না, লাগবে না। নিত্য প্রত্যেক দিন শ্রবণ করতে হবে। শ্রবণং কীর্তনং, শ্রবণ করতে 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 তারপরে যখন তার পাপ নষ্ট হয়ে যাবে তখন আস্তে আস্তে তার হরিকথায় রুচি আসবে এবং ভালো লাগবে। তো বিষয়ী মানুষ, তার ভালো লাগছে না। তো বৈষ্ণব জিজ্ঞাসা করছে কি ভালো লাগলো হরিকথা অমৃত? বলে না, আমি কিছু বুঝতে পারলাম না এবং আমার কিছু ভালো লাগলো না। বৈষ্ণব ঠাকুর বলছে কি করে ভালো লাগবে ভাই, তুমি তো সঙ্গে করে বিষয়রূপী গোবরের দলা নিয়ে এসছো। তোমার কান তো হরিকথা শ্রবণে ছিল না, মন তো হরিকথা শ্রবণে ছিল না, তোমার দেহটা মাত্র এখানে ছিল। তা হরিকথা অমৃত আস্বাদন করতে গেলে কায় মনোবাক্যে হরিকথা শ্রবণ করতে হবে। কালকে তুমি বিষয় চিন্তা বাড়িতে রেখে এসে তারপরে হরিকথা শুনবে, দেখবে যে হরিকথামৃত শ্রবণ করলে তোমার আর গ্রাম্য কথা, গ্রাম্য বার্তা, পরনিন্দা, পরচর্চা কিছুই ভালো লাগবে না। তখন শুধুই মনে হবে যে আমি হরিকথামৃত শ্রবণ করি। ভ্রমর তখন গোবরে পোকাকে বলছে আজকে তুমি গোবরের দলা মুখের থেকে ফেলে দিয়ে ভালো করে মুখটা ধুয়ে পরিষ্কার করে তারপরে আমার সঙ্গে চলো। গোবরের দলা ফেলে দিয়ে মুখটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে গেছে ভ্রমরের সাথে। ভ্রমর নিয়ে গিয়ে একটা পদ্ম ফুলের ওপরে বসিয়ে দিয়েছে যে পরাগ মধু, সব থেকে সুন্দর এই মধু পান করো। তা যখন সে তার নিজ যে গোবরের দলা প্রত্যেক দিন আস্বাদন করত, সেটা মায়া ত্যাগ করে ভ্রমরের কথা মতো তার কথার ওপরে বিশ্বাস করে ভরসা করে সে মধু পান করতে গেছে। আজকে শুধু মধুই পান করব, আমার পূর্বজাত আহারের চিন্তা করব না। তখন সে পরাগ মধু যখন পান করছে তখন চিন্তা করছে আরে বাবা, এত সুন্দর অমৃত জিনিস পৃথিবীতে থাকতে আমি গোবরের রস খেয়ে গোবরের রসটাকেই সব থেকে উৎকৃষ্ট অমৃত বলে আহার করতাম, কিন্তু এখন দেখছি যে না, ভ্রমর ভাইয়ের মধু সব থেকে অমৃতময় বা অমৃত সদৃশ্য। তো এমন অমৃত আস্বাদন করছে যে তার পেট ভরে যাচ্ছে, তবুও সে ফুলের থেকে উঠছে না।
ভ্রমর ভাই এসছে, চলো সন্ধ্যা লেগে যাচ্ছে, এখন ঘরে ফিরতে হবে। আস্বাদনটা তার এত প্রগাঢ় বা এত সুন্দর লাগছে যে সে মধু পান করেই যাচ্ছে। এবং সূর্য যখন অস্ত যাচ্ছে, ফুলের পাপড়িগুলো তখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। ফুলের পাপড়ি বন্ধ হয়ে গেল, ভ্রমর সেই ফুলের মধ্যেই রয়ে গেল এবং সেই ফুলটাকে তুলে নিয়ে বাজারে গেল। একজন বৈষ্ণব সেই পদ্ম ফুলটাকে কিনে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমার গোবিন্দের চরণে যখন চন্দন লেপন করে গোবিন্দ চরণে অর্পণ করলো, সেই ফুলের মধ্যে গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে গেল সেই গোবরে পোকা এবং গোবিন্দ চরণেই তার ফুলের পাপড়ির মধ্যে থেকে দেহটা পতন হয়ে গেল, প্রাণটা বেরিয়ে গেল। আর গোবিন্দ চরণে যদি কেউ প্রাণ ত্যাগ করতে পারে, তার গোবিন্দ চরণেই ঠাঁই হবে, সে সরাসরি বৈকুণ্ঠ ধামে শ্রী গোবিন্দের চরণ প্রান্তে পৌঁছে গেল। তো বিষয়ী মানুষ তেমনি বিষয় সম্পূর্ণরূপে মনের থেকে পরিত্যাগ করে বৈষ্ণবের কথার উপরে বিশ্বাস করে ভরসা করে ভাগবতের আসরে গিয়ে যে অমৃতময় হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে, এই শ্রবণ করতে করতে তার একদিন এমন দশা হবে ভ্রমরের মতো। ভ্রমর যেমনি সবসময় মধু পান করে মত্ত থাকে, একদিন তদ্রূপ বিষয় মানুষও বুঝতে পারবে যে না, এ বিষয় কুবিষয়, এ বিষয়ে আনন্দ নেই। আর কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে যখন চিত্ত পাপমুক্ত হবে, চিত্ত পবিত্র হবে, শ্রীমান মহাপ্রভু বলছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্রে করয় উদয়। তাহলে এই নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম জীবের পক্ষে সাধ্য নয়। তো সাধ্য হবে কখন? না যখন শ্রবণ আদি শুদ্ধ চিত্রে করায় উদয়। হরিকথা শ্রবণ করতে করতে যখন চিত্ত শুদ্ধ হবে, তখন সেই শুদ্ধ চিত্রে প্রেমের উদয় হবে এবং কৃষ্ণ কথামৃত যে সর্বশ্রেষ্ঠ অমৃত, সেটা তখন তার অনুভবে হবে। তাহলে আমরা সাধু সঙ্গ করলে পরে কি হবে, কি লাভ হবে? না, গোবরি পোকা যেমনি ভ্রমরের সঙ্গ লাভ করে গোবিন্দ পাদ পদ্মে পৌঁছে গেল, আমরা যদি নিত্য সাধু সঙ্গ করি এবং বিষয়রূপী গোবরের রস পরিত্যাগ করে আমরা হরি কথামৃত কৃষ্ণ কথামৃত গৌর কথামৃত শ্রবণ করি, তাইলে পরে আমরা একদিন সেই গোবিন্দের পাদ পদ্মে পৌঁছাতে পারবো এবং আমার জীবনটা ধন্য হয়ে যাবে, আমি পরম আনন্দ লাভ করব। এই বলে আমি হরিকথা বিশ্রাম দিচ্ছি। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।